সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আজকে ৯০তম জন্মদিন। বৈপ্লবিকের চ্যানেলের তরফ থেকে তাকে শ্রদ্ধা জানাই। আশা করি তিনি আরও বহুদিন সুস্থ থাকবেন এবং ভালো ভালো লেখা উপহার দেবেন। যদিও এটা বললাম, কিন্তু উনি এখন আর খুব একটা লেখেন না। উপন্যাস শেষ এসেছিল মনে হয় গত জন্মের বউ, বছর তিনেক তো হয়েই গেল মনে হয়। আর তারপরে একটা এক্কা দোক্কা বলে একটা কিশোর উপন্যাস, ওই অদ্ভুতুরের সিরিজের বা কিশোর কিশোরীদের জন্য লেখা, যেটা বড়দের মানে ওই পূজাবার্ষিকীতে কিছু এসেছিলো, আনন্দমেলায় নয়, দেশ আনন্দবাজারে এরম এসেছিলো, সেটা আমার পড়া হয়নি। গত জন্মের বউ আমার খারাপ লাগেনি। তো তারপর থেকে আর উপন্যাস লেখেননি। ছোটো গল্প এপারেও লিখেছেন বা কুচকার ছোটো গল্প এদিক ওদিক লিখছেন। বড় উপন্যাস মনে হয় আর কিছু লিখবেন না। বৃহৎ উপন্যাস তো অবশ্যই নয়। যাই হোক, যা উপহার দিয়েছেন সেটাই যথেষ্ট। অদ্ভুতুরের সিরিজ ছোটদের জন্যে, কিশোর কিশোরীদের জন্যে দুর্ধর্ষ সব গল্প আছে, সত্যি অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং অদ্ভুতুরের সিরিজের সেরা 20টি গল্প নিয়ে আমাদের ভিডিও আসবে, এই বছর শেষ হওয়ার আগেই আসবে। ওটা প্ল্যান করছি বহুদিন ধরে, বইটইগুলো গোছাচ্ছি। সেসব ছোটোবেলায় কেনা বই আছে, এখনও কিছু কিছু নেই। যাই হোক, সেরা 20টা উপন্যাস ওনার অদ্ভুতুরের সিরিজের প্রায় সবকটাই আমার পড়া। খুবই ভালো লাগতো, খুব ভালো লাগে এখনও আর কি। ছোটোবেলায় ফিরে যাওয়ার একটা দারুণ উপায় আর কি। বড়দের জন্য উপন্যাস তো উনি প্রচুর লিখেছেন। আনন্দ পুরস্কার, সাহিত্য একাডেমি সবই পেয়েছেন। বিখ্যাত বইয়ের তো প্রচুর, মানে শেষ নেই আর কি। এক ভিডিওতে বলে শেষ করা যাবে না। তার মধ্যে মানবজমিন, দূরবীন, পার্থিব, এগুলো তো পড়তে হবেই। পাশাপাশি যেগুলো পূজাবার্ষিকীর উপন্যাস, তার মধ্যেও প্রচুর ভালো ভালো উপন্যাস রয়েছে। কাগজের বউ, কাগজের বই কাগজের বউ, ধন্যবাদ মাস্টারমশাই, এইগুলো একদম প্রথমেই মনে পড়ে। এছাড়াও প্রচুর, একদম প্রথম যে উপন্যাসটা লিখেছিলেন, যেটার নাম ভুলে গেছি এই মুহূর্তে, সেটা খুব দুর্দান্ত উপন্যাস ছিল। বইটার নামটা মনেই পড়ল না। ঘুনপোকা দেখে আসলাম, একদম আনপ্রিপেয়ার্ড অবস্থায় ভিডিও করা তো। যাই হোক, ঘুনপোকা নাম, বেশ অন্যরকম উপন্যাস ছিল। তার পরের উপন্যাসের ধারা সব বদলে গেছিলো। সাম্প্রতিক সময়ে তার কিছু মন্তব্য অনেকেরই পছন্দ হয়নি। আমরা আমাদের মতামত দিয়েছি, চ্যানেলে সেই ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। বাট সেটা যাই হোক, মানুষ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতামত যাই থাকুক, যদিও সেই মানুষ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতামত বা ব্যক্তি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতামত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতামতের মধ্যে ঢুকে আসে, দুজনকে আর আলাদা করা যায় না সেভাবে। কিন্তু যাই হোক, সেটা আলাদা ব্যাপার। উনি সুস্থ থাকুন। যদি আরও একটা উপন্যাস, দুটো উপন্যাস পাওয়া যায়, এই আশাই করব। 90 বছর কম বয়স নয়। তার সুস্থতা কামনা করি।